আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, দূর থেকে কারোর নাম নিয়ে যদি আপনারা এই আয়াতটি 3বার পাঠ করতে পারেন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলতে বাধ্য হবে। হ্যাঁ, এরকম একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আয়াতটি সম্পর্কে আলোচনা করব সেই আয়াতটি কোরআন শরীফ থেকে নেওয়া। কোরআন শরীফের মধ্যে রয়েছে। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিব আপনারা দূর থেকে এই আমলটি কারো নাম নিয়ে এই আমলটি করতে পারবেন। হ্যাঁ, যে কেউ নাম নিয়ে, যে কারো নাম নিয়ে আপনারা আমলটি করতে পারবেন। তবে আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামীর জন্য আপনি আমলটি করেন, আপনার স্ত্রীর জন্য করেন, আপনার যে কেউ আপনার বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। সম্মানিত দর্শক, তো যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি আপনারা কিভাবে করবেন, কখন করবেন এবং করলে কি লাভ হবে, এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আপনার স্বামী যদি দূরে থাকে, আপনার স্ত্রী যদি দূরে থাকে, বা আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন বলতে পারতেছেন না, ওই ব্যক্তি যদি দূরে থাকে, তাহলে আপনি এইভাবে আমলটি করেন। কিভাবে করবেন? আপনি তার থেকে অনেক দূরে, আপনি তার কথা মনে করে বা তার নাম মনে করে বা তার নাম লিখে, তার নাম একটি কাগজের মধ্যে লিখবেন। লিখে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। আপনি পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে। প্রথমে 3বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আপনাদেরকে কি করতে হবে? এই আয়াতটি পাঠ করতে হবে ওই ব্যক্তিকে মনে করে, ওই ব্যক্তির নাম মনে করে। তো এই আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তো তারপরে আপনারা 3বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এরকমভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। করলে কি লাভ হবে? যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, যদি আপনারা এই আমলটি সহি শুদ্ধভাবে করতে পারেন। আমলটি করার জন্য অবশ্যই আপনারা আমলটি প্রথমে শিখবেন, তারপরে করবেন, এবং যারা আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলের যত ধরনের মনের আশা আছে এই মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। তো সম্মানিত দর্শক, তো আপনারা অবশ্যই এইভাবে আমলটি করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।